হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপি, যেটা বানানো কিন্তু খুবই সহজ। তো সবার প্রথমে দেখো, এখানে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, হাতের সাহায্যে এরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি। খুব একটা ছোট কিন্তু করিনি, মাঝারি সাইজ রাখলেই হবে। আর অন্যদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার আমি একে একে সমস্ত আলুগুলোকে এর মধ্যে দিয়ে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতন লবণ। এবারে আলুটাকে এগুলোর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মোটামুটি 60% এখানেই কুক হয়ে যাচ্ছে, সেরকম করেই কিন্তু এখানে ভেজে নিতে হবে। আলুটা এখানে ভাজা বসিয়ে দিয়ে অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। তো ঝটপট চলো দেখে নিই কী কী মশলা আমাদের এর মধ্যে দিতে হচ্ছে। নিয়েছি পোস্ত, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে, এলাচ আর গোটা গোলমরিচ। এবার এই সমস্ত উপকরণগুলো একটা শুকনো কড়াইয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। খুব একটা কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নিতে হবে, যতক্ষণ একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত। অন্যদিকে দেখো, একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কাজু আর কিছুটা পরিমাণে চার মগজ। এবারে এই সমস্ত উপকরণগুলোকে একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। এবারে ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশ অনেকটা পরিমাণে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে হবে। আর তার সাথে অ্যাড করে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে হলুদ, এতে করে কিন্তু কালারটা খুব ভালো আসবে। এরপর যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর দেখো, এর মশলাগুলোর মধ্যে সামান্য পরিমাণে আমি লবণ অ্যাড করে দিয়েছি, আর বাকি রয়েছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, তো একে একে সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে আমাদের সমস্ত উপকরণ কিন্তু ফাইনালি দেওয়া হয়ে গেছে। এবারে যতক্ষণ না আমাদের মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখো, আমাদের মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেল বেরিয়ে গেছে, তার মানে কিন্তু মশলাটা আমাদের এখানে প্রায় কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুটা এর মধ্যে একে একে অ্যাড করে দেবো। এবারে ফাইনালি কিন্তু আলুর সাথে মশলাটা আরেকটু কষিয়ে নেব। মশলা কিন্তু এখানে যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হবে, তাই জন্য আরেকটু কিন্তু এখানে কষিয়ে নিতে হবে আলুর সাথে। হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই। দইয়ের পরিমাণটা এখানে কিন্তু খুব একটা বেশি দিইনি। খুব একটা বেশি পরিমাণে এখানে টক দই দেওয়ার চেষ্টা করবে না, কারণ অলরেডি আমাদের তরকারিতে টমেটো দেওয়া রয়েছে। খুব একটা টক দই অ্যাড করলে কিন্তু পুরো তরকারিটাই টক হয়ে যেতে পারে। তাই মোটামুটি আমি এখানে 2 থেকে 3 চামচ মতন টক দই অ্যাড করেছি। আর অবশ্যই কিন্তু দইটাকে ব্লেন্ড করে দিতে হবে। এবারে দইয়ের সাথে আলুটাও খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিয়েছি। তোমরাও কিন্তু ঠান্ডা জলের পরিবর্তে এখানে গরম জল অ্যাড করার চেষ্টা করবে। এবারে ঝোলটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবারে যখন ঝোলটা মোটামুটি ফুটে আসবে তখন ওপর থেকে ঢাকনাটা সরিয়ে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে হালকা নাড়াচাড়া করে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু নুন ঝালটা এখানেই দেখে নিতে হবে। যদি সব কিছু ব্যালেন্সে থাকে তাহলে শেষ পাতে কিন্তু সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিতে হবে। ঘিটা কিন্তু সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের নিরামিষ কাশ্মীরি আলুর দমের এই রেসিপিটা কিন্তু কমপ্লিট। আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।